হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নিউজ যথেষ্ট স্প্রেড হচ্ছে ইউটিউব, টেলিগ্রাম বিভিন্ন জায়গাতে যে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য নতুন ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এবং নতুন নোটিফিকেশন আসতে পারে। কারণ কি সম্প্রতি কিছুজন ডেপুটেশন দিতে গিয়েছিল পিএসসি অফিসে এবং সেখানে তাদেরকে বলা হয়েছিল যে নতুন ভ্যাকেন্সি আসছে এবং নতুন নোটিফিকেশনও আসছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য। পরবর্তীকালে শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার তিনি কিন্তু একটা আপডেট দিয়েছিলেন এই ইউটিউব চ্যানেলে যে হ্যাঁ, এরকমই কিন্তু একটা নোটিফিকেশন আসার চিন্তাভাবনা পিএসসির তরফ থেকে পাওয়া গেছে। নাও এখন প্রশ্ন হলো, এই যে নতুন নোটিফিকেশন আসবে, মানে মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপের বলো, এই ভ্যাকেন্সি যেটা আছে সেটা কি 2023-এর যে ভ্যাকেন্সি যেটার বেসিসে বলা হচ্ছিল যে 8,500-র কাছাকাছি ক্লার্কশিপের ভ্যাকেন্সি আছে এবং বলা হচ্ছে যে 750-র উপরে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আছে। তো সেই ভ্যাকেন্সি কি কোনোভাবে ডিভাইড হতে পারে, মানে কমতে পারে? সেটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছো, বিভিন্ন জায়গাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, বিভিন্ন জায়গাতে কমেন্ট করেছো জানার জন্য। তো সেটা নিয়ে একটু ডিটেলসে তোমাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, প্রথম কথা বলি যে পিএসসি ক্লার্কশিপ বলো মিসলেনিয়াসের বলো, যেটা ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রায় ক্লার্কশিপের জন্য 8,500-র কাছাকাছি ভ্যাকেন্সি এবং মিসলেনিয়াসের জন্য প্রায় 750 প্লাস ভ্যাকেন্সি। এবার নতুন যে নোটিফিকেশন আসার কথা হচ্ছে তাতে কি এই ভ্যাকেন্সি কমবে? দেখো, নর্মালি সুপ্রিম কোর্টে একটা রুলস আছে। রুলসটা হলো, যদি কোনো নোটিফিকেশন আসছে সেই নোটিফিকেশনে একটা রুলস তৈরি করা হয় যে কত ভ্যাকেন্সি আসছে এবং সেই ভ্যাকেন্সির ওপরে কি পরিমাণ স্টুডেন্টদেরকে প্রিলিমসের জন্য ডাকা হতে পারে, কি পরিমাণ স্টুডেন্টদেরকে মেন্সের জন্য ডাকা হতে পারে। এই পুরো জিনিসটা কিন্তু আগে থাকতে নোটিফিকেশন আসার আগেই কিন্তু ফিক্সড করে নেওয়া হয়। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ফিনান্স ডিপার্টমেন্টকে এটা আপডেট দিতে হয় যে কি পরিমাণ ভ্যাকেন্সি নোটিফিকেশন আসার আগে পর্যন্ত রিপোর্টেড হয়েছে। ধরো সামথিং আমি ধরলাম 2023-এর টোটাল ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে 8,500 পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য। তো সেই অনুযায়ী পিএসসি নোটিফিকেশন রিলিজ করেছে এবং 2024-এ প্রিলিমসের এক্সাম সেইভাবে কন্ডাক্ট করা হয়েছে এবং পরবর্তীকালে মেন্সের এক্সামও সেইভাবে কন্ডাক্ট করা হবে। তো এখানে ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড আছে 8,500। তো পিএসসি মধ্যিখান থেকে আর নতুন করে কোনো চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ নতুন করে কোনো এই ভ্যাকেন্সিকে রিডিউস করতে পারবে না। যদি সেটা হতো, যদি এরকমই কোনো সিচুয়েশন থাকতো যে পিএসসি চাইলে তার ভ্যাকেন্সিকে কমাতে পারে বা স্টেট চাইলে তার ভ্যাকেন্সিকে কমাতে পারে ডিউরিং দ্য এক্সাম পিরিয়ড, এই প্রিলিম মেন্স ইন্টারভিউ যখন পিরিয়ড চলছে, তাহলে কিন্তু স্টেট প্রত্যেক বছরই কিন্তু এক্সাম কন্ডাক্ট করতো। কারণ প্রত্যেক বছরই কিন্তু কিছু পরিমাণ ভ্যাকেন্সিকে রেখে দিত। ধরো 4,000 ভ্যাকেন্সি পিএসসি ক্লার্কশিপের জন্য কমপ্লিট করলো, নেক্সট বছর আবার 4,000 ভ্যাকেন্সি কমপ্লিট করতো। এরকম করা সম্ভব নয়, কারণ হিউজ পরিমাণ রিটায়ারমেন্টও হচ্ছে, যে পরিমাণ জয়নিং হচ্ছে সেই পরিমাণ রিটায়ারমেন্টও হচ্ছে। তো ডিপার্টমেন্টগুলো চালানো তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সো তাই জন্যই কিন্তু মনে রাখো যে সুপ্রিম কোর্টে একটা রুলস আছে যে ডিউরিং এক্সাম টাইম, মানে এক্সাম পিরিয়ড যখন চলবে, নোটিফিকেশন শুরু থেকে একদম ফাইনাল রেজাল্ট আসা পর্যন্ত ওই পিরিয়ডে কোনো চেঞ্জেস নিয়ে আসা যাবে না। আর যদি সেরকম চেঞ্জেস আসে তাহলে কিন্তু সেটা জানাতে হবে, সেটা কোর্টকে জানাতে হবে হোক বা পিএসসি কে পার্টিকুলার নোটিফিকেশন দিয়ে জানাতে হবে। তো এই চেঞ্জেসটা যেহেতু পিএসসি নিয়ে আসতে পারবে না, তাই আশা করা যাচ্ছে যে এই ভ্যাকেন্সিতেও কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? কারণ কি এটা একটা কনস্টিটিউশনাল বডি অলওয়েজ রুলস ফলো করে চলবে। তো নোটিফিকেশনের যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু সমস্ত কিছু চলবে। এবার যেহেতু পিএসসি কখনো ভ্যাকেন্সি রিলিজ করে না, মানে দেখবে ফাইনাল রেজাল্ট আসার পরে আমরা জানতে পারি যে ভ্যাকেন্সি কত থাকে, কিন্তু যখন নোটিফিকেশন আসে তখন কিন্তু তার আগে থাকতেই কিন্তু সেই ভ্যাকেন্সিটা রিপোর্ট হয়ে যায়। মানে 2024-এ যদি এক্সাম হচ্ছে, মানে নোটিফিকেশন রিলিজ হচ্ছে, তার আগে কিন্তু 2023-এ পর্যন্ত লাস্ট যতদিন পর্যন্ত নোটিফিকেশন রিলিজ হচ্ছে তার পর্যন্ত যত রিপোর্টেড হয়েছে, যত ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, সেই রিপোর্টেড ভ্যাকেন্সি কিন্তু ফাইনাল বলে ধরে নেওয়া হয়। এবার যদি মিডল যতদিন না এক্সাম কমপ্লিট হচ্ছে তার মিডিলে যদি অনেক ভ্যাকেন্সি আবার নতুন করে ক্রিয়েট হয়, সেটা চাইলে পিএসসি অ্যাড করতে পারে, আবার না চাইলে সেটাকে পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট হবে সেটার জন্য কন্টিনিউ করতে পারে। কিন্তু নোটিফিকেশন আসার আগে পর্যন্ত যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু পিএসসি কে ফিল আপ করতেই হবে এই নোটিফিকেশনের মাধ্যমে। তো হিসেব অনুযায়ী যদি দেখে চলি, 8,500 ভ্যাকেন্সি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের জন্য 750 প্লাস ভ্যাকেন্সি যেটা এক্সপেক্ট করা হচ্ছে, সেই ভ্যাকেন্সি কিন্তু থাকছে। তাই প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে
এটা ভেবো না যে ভ্যাকেন্সি রিডিউস হয়ে যাবে, কমে যাবে, কাট অফ হাই হয়ে যাবে, এসব চিন্তা ভাবনা করো না। এখন মেন্সের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হও, ভালোভাবে রেডি হও, কারণ এখন সামনে কিন্তু অনেক বড় একটা চান্স কিন্তু তোমাদের কাছে আছে। আরআরবি এনটিপিসি আছে, মিসলেনিয়াস আছে এবং ক্লার্কশিপ আছে। ঠিক আছে, দুটো এক্সামের কিন্তু মেন্সের অনেক বড় একটা চান্স কিন্তু তোমাদের কাছে আছে। এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে যদি মেন্সের নোটিফিকেশন আসে, মানে সরি, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের নোটিফিকেশন আসে, সেটা হচ্ছে সোনায় সোহাগা। যতদিন না আসে ততদিন পর্যন্ত এখন আমার মতে যে মেন্সকে ফোকাস করাটাই কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হওয়া উচিত। তোমরা চাইলে মেন্স ক্লাস জয়েন করতে পারো, আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এইভাবে কিন্তু প্রচুর স্টুডেন্ট মেন্সের ক্লাস করছে, মেন্সের লেখালেখি করছে। তোমরা চাইলে মেন্সটাকে জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে গিয়েও জয়েন করতে পারো, অথবা জিএস ফোরাম অ্যাপ থেকে গিয়েও জয়েন করতে পারো। সো মাস্ট কিন্তু লেখালেখি প্র্যাকটিস করুন, কারণ লেখালেখি প্র্যাকটিস না করলে কিন্তু অনেকটাই কিন্তু তুমি পিছিয়ে পড়বে। সো এখন মেন্সের জন্য রেডি হতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠিক, বাই বাই।